রামনগর রাও হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। রামনগর রাও হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা লোহার বল ছোড়ার মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার নরিহা রামনগর রাও হাই স্কুল মাঠে আগত অতিথিদের সংবর্ধনা জানানোর পর বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। এই উচ্চ বিদ্যালয় 1937 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 88তম বছরে পদার্পণ করল। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক বলেন, অতি প্রাচীন বিদ্যালয়, ব্রিটিশ আমলে এই বিদ্যালয়টি তৈরি হয়েছিল। রাও বলে একজন মহকুমা শাসক ছিলেন, তার নামে এই স্কুলটা হয়েছিল। যাই হোক, এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো, তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই বিদ্যালয় হচ্ছে রামনগর রাও হাই স্কুল। এটা অতি প্রাচীন বিদ্যালয়। এটা ব্রিটিশ আমলের সময় তৈরি হয়েছিল এই বিদ্যালয়, সেই জন্য নাম হয়েছে রামনগর রাও হাই স্কুল। রাও বলে একজন মহকুমা শাসক ছিলেন, তো তার নামে এই স্কুলটা হয়েছে। যাই হোক, এটা আমাদের এই বিদ্যালয়ের আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরু হলো। দুদিনের ক্রীড়া প্রতিযোগিতা, তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং এনসিসির ছেলেমেয়েরাও আছে। আমাদের 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা যে এনসিসিতে যোগদান করেছিলেন, তাতে তৃতীয় স্থান অধিকার করেছেন। এটা অত্যন্ত খুবই ভালো, যে এর থেকে বোঝা যায় যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুশীলনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। আর এই বিদ্যালয়ের এখানে প্রধান শিক্ষক মহাশয় আছেন এবং পরিচালন সমিতিরা আছেন, অন্যান্য শিক্ষক মহাশয়গণ আছেন। এই বিদ্যালয়ের পঠন পাঠন যেমন ভালো, খেলাধুলোও ভালো। তাই সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমি উদ্বোধন করতে এসেছিলাম। আমি ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে পরিচালন সমিতি এবং স্কুল কর্তৃপক্ষকে, যে এই ধরনের যে অনুশীলনের মাধ্যমে ছেলে মেয়েদের তৈরি করছে, এটা অত্যন্ত আনন্দের এবং সুখবর। উপস্থিত হয়ে প্রধান শিক্ষক স্বপন কুমার পাল বলেন, আমাদের ঐতিহ্যবাহী স্কুলের বার্ষিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। 3 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। আজকে শুভ উদ্বোধন করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় অখিল গিরি। আমাদের বিধায়ক সুখে দুঃখে আমাদের পাশে থাকেন। বিধায়ক তহবিল থেকে 5টি কম্পিউটার কেনার জন্য অর্থ প্রদান করেছেন। সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিধানসভার বিধায়ক অখিল গিরি, সেটাকে কেমন দেখছেন? আপনাদের কি কি কর্মসূচি থাকছে? আমাদের ঐতিহ্যবাহী মাতৃসমা রামনগর রাও হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর আজ শুভ উদ্বোধন। 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে। আজকে তার শুভ উদ্বোধন করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রী অখিল গিরি মহোদয়। তিনি উদ্বোধন করলেন। তিনি আমাদের ছাত্রছাত্রীদের কাছে খেলার সাথে সাথে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সৃজনশীলতার কথা তুলে ধরলেন। ভীষণ ভালো লাগলো উদ্বোধক হিসাবে। আর আমাদের বিধায়ক সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকেন। ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ে তিনি তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 5টি কম্পিউটার কেনার জন্য অর্থ প্রদান করেছেন। তিনি আজকে আমাদের পরিস্থিতির কথা ভেবে, আগে এই স্কুলটি বয়েজ স্কুল ছিল, বর্তমানে সহশিক্ষামূলক স্কুল হয়েছে, সেক্ষেত্রে ছাত্রীদের কথা ভেবে তাদের একটু গার্লস কমন রুম আমাদের দরকার। ছাত্রীরাও আবেদন করেছে, তাদের আবেদনটা আমি বিধায়ক মহোদয়ের কাছে তুলে ধরেছি। তিনি আজকে উদ্বোধনের এই মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের কথা ভেবে, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কথা ভেবে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই প্রতিশ্রুতি তিনি দিয়ে গেলেন। খুবই ভালো লাগলো। আপনাদের কি কি অনুষ্ঠান থাকছে এই 3 দিন? আমাদের এই 3 দিনের বিভিন্ন যে ইভেন্টগুলো আছে ছাত্রছাত্রীদের নিয়ে 2 দিন চলবে। শনিবার দিন একটু কম আছে, প্রায় আমাদের 25 থেকে 30টা ইভেন্ট থাকবে খেলাধুলা। আর আমাদের শনিবার দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। প্রতিযোগিতা কতজন ছাত্রছাত্রী? আমাদের এই প্রতিযোগিতায় প্রায় 500 মতন, 450 থেকে 500 জন ছাত্রছাত্রী শুধু অংশগ্রহণ করবে। তাছাড়া আমাদের যে ছেলেমেয়েরা আছে, মানে অ্যাক্টিভভাবে তারা অংশগ্রহণ করবে। বাকিরা যারা থাকবে তারা ছাত্রছাত্রী উৎসাহিত করবে। সারাক্ষণই আমাদের মাঠ ভরাট থাকবে, ভালো লাগবে আর কি। ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা এখন প্রায় 1450। নামটা আপনার? আমার নাম স্বপন কুমার পাল, প্রধান শিক্ষক রামনগর রাও হাই স্কুল। এই বিদ্যালয়ের এনসিসি অফিসার তৎসহ শিক্ষক বিদ্যাসাগর মাহাতো উপস্থিত হয়ে বলেন, 76তম সাধারণতম দিবসে কুচকাওয়াজ প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের 3য় স্থান অধিকার করেছে। আমরা গত বছরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, 4র্থ স্থান অধিকার করেছিলাম। এবার 3য় স্থান অধিকার করেছি। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। আগামী দিনে আমরা প্রথম দিকে লক্ষ্য রাখছি এবং জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চিন্তা ভাবনা করছি। এনসিসিতে যোগ করে ছাত্রছাত্রীরা বহু কিছু শিখতে পারে।
বিভিন্ন বিষয় শেখানো হয়। এনসিসিতে যোগ দেওয়ার আবেদন করেন ছাত্রছাত্রীদের। মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক এবং মহকুমা শাসকের যৌথ উদ্যোগে কন্টাই অরবিন্দ স্টেডিয়ামে ৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে যে কুচকাওয়াজ প্রতিযোগিতা হয়েছিল তাতে রামনগর রাও হাই স্কুলের এনসিসি ক্যাডেটস তারা অংশগ্রহণ করেছিল এবং সেখানে তৃতীয় স্থান অধিকার করেছে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা গত বছরও অংশগ্রহণ করেছিলাম কিন্তু চতুর্থ স্থান অধিকার করেছিলাম। তো এবারে আমরা তৃতীয় পেয়েছি। আগামী দিনে আমরা প্রথমের দিকে লক্ষ্য রাখছি এবং মহকুমা ছাড়িয়ে জেলাতেও হয়তো আগামী দিনে আমরা অংশগ্রহণ করব, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। এনসিসি অ্যাকচুয়ালি ডিসিপ্লিন এবং ইউনিটি এর মূল মোটো। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এনসিসিতে অংশগ্রহণ করে অনেক কিছু শিখতে পারে, শুধুমাত্র কুচকাওয়াজ নয়। এখানে জেনারেল নলেজ থেকে জেনারেল ইনফরমেশন, জিআই, জিকে এবং মিলিটারি হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি সমস্ত কিছু এখানে আলোচনা রয়েছে। তার একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে। আমাদেরকে সেই কমন সাবজেক্টসের উপরে ক্লাস নিতে হয় সপ্তাহে, এবং যারা আর্মি আধিকারিক রয়েছেন তারাও এখানে অংশগ্রহণ ক্লাস নেন, তারাও কিছু শেখান, কুচকাওয়াজ শেখান। অ্যাকচুয়ালি রামনগর রাও স্কুল দীর্ঘদিন এনসিসি বন্ধ ছিল। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের এখানে রয়েছেন আমাদের সম্মানীয় শ্রীপতি দাস মহাশয়, প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক, এবং বর্তমান প্রধান শিক্ষক সম্মানীয় স্বপন কুমার পাল মহাশয়। এনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ে এনসিসিকে আবার রিইন্ট্রোডিউস করতে পেরেছি। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাই এবং সেই সুবাদে আমি বিদ্যালয়ের সহশিক্ষক ইংরেজি বিষয়ে ভাষা শিক্ষক বিদ্যাসাগর মাহাতো মহাশয় গত 2022 সালে আমরা 145 দিনের একটা মিলিটারি ট্রেনিং কোর্স করে এসেছি নাগপুর থেকে, মহারাষ্ট্রে। সেখানে করতে হয় এবং পরবর্তী দিনে আবারও কোর্স আমাদের করতে হয় প্রতি 3 বছর অন্তর। তো এইভাবেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদেরকে স্মার্টনেস বাড়ানো, টোটাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার দায়িত্ব রয়েছে আমাদের। আমরা সঙ্গে পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্রাক্তন সেনাকর্মী খোকন ভাট মহাশয়কে। তিনিও পাশে থাকেন, উদ্বুদ্ধ করেন বিভিন্ন বিষয়ে। তার যে নলেজ সেটা আমাদের শেয়ার করেন, ছাত্রছাত্রীদেরকে, ক্যাডেটসদেরকে উদ্বুদ্ধ করেন। আমাদের ব্যাটালিয়নও সবসময় পাশে থাকেন। ওনারাও নতুন নতুন এখন অনলাইন সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে আমরা এগোচ্ছি। ছাত্রছাত্রীদের মূলত স্মার্টনেস, এই পার্সোনালিটি, এগুলো গ্রো করা একটা এনসিসির মধ্য দিয়ে সুযোগ থাকে। তাই বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই আপনার চ্যানেলের মধ্য দিয়ে যে বিদ্যালয়ে যেহেতু এই এত অঞ্চলের বিদ্যালয়ে কোথাও এনসিসি নেই, আমরা অনেক মেহনত করে পরিশ্রম করে তাদের সাথে এখানে রিইন্ট্রোডিউস করতে পেরেছি। তো সেই সুবাদে অভিভাবকদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের ছাত্রছাত্রীরা, আপনাদের ছেলেমেয়েরা যাতে আন্তরিকতার সঙ্গে এনসিসিটাতে যোগ দেয় এবং এনসিসির মধ্য দিয়ে তারা নিজেদেরকে আদর্শ মানুষ, আদর্শ নাগরিক। অত্যন্ত খুশির খবর। আমি ভেবেইছিলাম যে মহকুমা শাসকের যে শংসাপত্র তৃতীয় স্থানাধিকারী ক্যাডেটসদের হাতে ওখানে দিয়েছেন আমাদের বিদ্যালয়কে, তো সেটা আজকে যখন উদ্বোধনী মঞ্চে আমরা বিধায়ককে পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত নিলাম যে আজকের যে প্রশংসাপত্র সেটা ওনার হাত দিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারে, তারা আরও বেশি করে উদ্বুদ্ধ হবে। এই সময় ছাত্রছাত্রীরা ঝুঁকি ওর জায়গায় পড়াশোনা করতে চায় না, তার মধ্যে এনসিসি। দেখুন, এনসিসি কখনো পড়াশোনার ক্ষতি করে না। এটা অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে এনসিসি করা মানে কিছু টাইম ওয়েস্টেজ, কিন্তু যারা এনসিসির সঙ্গে যুক্ত নন তারা এটা বুঝতে পারবেন না যে এনসিসি একটা ক্লাস কীভাবে পরিচালিত হয়, একটা স্টুডেন্টস কীভাবে দাঁড়াবে, একটা স্টুডেন্টস কীভাবে কথা বলবে, একটা স্টুডেন্টস কীভাবে নিজেকে তৈরি করবে, ড্রেসটা কীভাবে পরবে, ব্যাগটা কীভাবে রাখবে, জলটা কীভাবে খাবে, বাড়িতে কীভাবে আচরণ করবে, সমস্ত কিছু এনসিসির মধ্য দিয়ে আমাদের কোর্স রয়েছে, লিখিত সিলেবাস রয়েছে, সেগুলো আমাদেরকে শেখাতে হয় বাচ্চাদেরকে। এবং আমরা দেখেছি যখন এনসিসি প্যারেড গ্রাউন্ডে বাচ্চারা প্রবেশ করে তখন তাদের যে অ্যাপিয়ারেন্স, কিন্তু কমন ক্লাসরুমে অনেক কিছু তাদের একটা পরিবর্তন আমরা বা একটা চেঞ্জ দেখতে পাই। তো এটা এনসিসি আর সাধারণের মধ্যে সবসময় নজরে পড়বে। তাই বিদ্যাসাগর মাহাতো রামনগর হাই স্কুলের সহশিক্ষক এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার এনসিসি। বিধায়কের হাত থেকে শংসাপত্র পেয়ে বেজায় খুশি কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী। এনসিসি গ্রুপ লিডার নির্মল মন্ত্রী বলেন, এবছর কন্টাই অরবিন্দ স্টেডিয়ামে রিপাবলিক ডেতে যে প্রতিযোগিতা হয়েছিল তাতে আমাদের স্কুল তৃতীয় স্থান অধিকার করে। এই প্রতিযোগিতা প্রত্যেক বছরই হয়। সিনিয়রদের ধন্যবাদ জানালেন, ভবিষ্যতে ইন্ডিয়ান আর্মি হতে চায়। রামনগর হাই স্কুলের ক্যাডেট গ্রুপ মিনি বয়েজ ক্লাস 5-6 100 মিটার রান প্রতিযোগিতা হয়েছিল। কোন প্রতিযোগিতায়? এবছর কন্টাই অরবিন্দ স্টেডিয়ামে যে রিপাবলিক ডে প্যারেডটা হয়েছিল তাতে আমাদের রামনগর রাও হাই স্কুল থার্ড পজিশনে
ইয়ে করে, স্থান অধিকার করে। কিন্তু যেখানে অসিত বাবু আছেন আমাদের স্টার্টিং পয়েন্ট সেখানে চলে স্থান যাও। প্রথম স্থান অধিকার করেছিল পিকে কলেজ গার্লস, আর সেকেন্ড হয়েছিল চাঁপাতলা হাই স্কুল, এবং থার্ড আমাদের রামনগর রাও হাই স্কুল। তোমরা কজন পেলে? আমাদের ক্যাডেট জন ছিল টোটাল 30 জন। 30 জনের মধ্যে আমি গ্রুপ লিডার ছিলাম, এবং বাদ বাকি সবাই পেছনে টলি দিয়েছিল। সেই বয়েজের পরেই প্রত্যেক বছর হয় না? গ্রুপ ডিডি প্রত্যেক বছরই হয়। 100 মিটার রান শুরু হবে। বছর হয়, যে সমস্ত ছাত্রীরা নাম প্রত্যেক বছর বলতে আপনার রিপাবলিক ডে প্যারেডটা সেখানে অরবিন্দ স্টেডিয়ামে হয়, যেখানে আমাদের রামনগর রাও স্কুল এখানে নিমন্ত্রণ হয় এবং আমরা যাওয়া হয়। খেলাটা শুরু হবে। সেই প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণে টোটাল 14টা টলি অংশগ্রহণ করে, তার মধ্যে এনসিসি ক্যাডেটরা থাকে এবং নন স্কুল পার্টি থাকে এবং পুলিশ এবং সিভিক পুলিশরাও থাকে। বিধায়কের হাত থেকে শংসাপত্র পেলে কেমন লাগছে? খুবই ভালো লাগছে আর আনন্দের বিষয়, এবং আমাদের স্কুলের এএনও এবং আমাদের সিনিয়রদেরও ধন্যবাদ, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা কন্টাই রিপাবলিক ডে প্যারেডে আমরা থার্ড স্থান অধিকার করি। কি হতে চাও ভবিষ্যতে ইন্ডিয়ান আর্মি হতে চাই। আর আমাদের এক্স আর্মি খোকন থার্ড মহাশয়কেও ধন্যবাদ, উনি না থাকলে হয়তো আমরা হয়তো 3 দিনের এই যে যাওয়া আসা, তারপরে যে ফাইনাল ডে যে প্রদর্শনীটা, উনি না থাকলেন হয়তো আমরা হয়তো আরও ঠিকঠাক করে করতে পারতাম না। ছিলেন বলে হয়তো আমরা থার্ড স্থান অধিকার করেছি। পরবর্তী সময়ে আমরা প্রথম স্থান অধিকারের জন্য আমরা চেষ্টা করি। রামনগর রাও হাই স্কুলের এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 3 দিন ধরে চলবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি তৎসহ জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন অতিথিবৃন্দ। এই প্রতিযোগিতায় 450 থেকে 500 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের মোট 1450 ছাত্রছাত্রী। এই বিদ্যালয়ে এনসিসি ট্রেনিং দেওয়া হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় এরা অংশগ্রহণ করে। প্রত্যেক বছর 26শে জানুয়ারি রিপাবলিক ডে উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রামনগর রাও স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এলাকার বিধায়ক সবসময় পাশে থাকার বার্তা দিলেন এবং বলেন বিদ্যালয়ের পক্ষ থেকে যেসব দাবি উঠেছে বিধায়ক তহবিল থেকে সেই সমস্ত কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।